হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে। আর তোমরা ভিডিও দেখে যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো, দু একটা আমার পড়তেও সেগুলো ভীষণ ভালো লাগে। আশা করি তোমরা আরও ভালো ভালো কমেন্ট করবে, যেগুলো আমার আরও ভিডিও বানাতে আমার আরও উৎসাহ লাগবে আর কি, মানে ভালো লাগবে আর কি ভিডিও বানাতে। আর ঠিক আছে, চলো। আর আশা করি তোমরা ব্লগটা মানে স্কিপ না করে ফুল ব্লগটা তোমরা দেখবে। আর আজ ভাবছি আমি এখন থেকে রেগুলার তোমাদের সাথে মানে ব্লগ কন্টিনিউ করব। মানে রেগুলার না হলেও 2-4 দিন পর পর, আর 2-3 দিন পর পর একটা করে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। আসলে কি হয়, আমি যেহেতু ইসলামপুর আর শিলিগুড়ি, যেহেতু ইসলামপুর আমার বাবার বাড়ি আর শিলিগুড়িতে আমার শ্বশুর বাড়ি, এবার আমার কী হয় কদিন পর পর গিয়ে আমাকে ওখানে কাজ করতে লাগে ইসলামপুরে। এবার এদিকে থাকি, না ওরকমভাবে হয়ে ওঠে না এখন ব্লগগুলো করা। আগে যতটুকু করতে পারতাম, তো এখন আর সেরকমভাবে হয়েই ওঠে না। তো ভাবি করব কিন্তু কোনো না কোনো কারণবশত হয়ে ওঠে না। তো যাই হোক, এখন ভাবছি ব্লগগুলো কন্টিনিউ করতে হবে। মাঝখানে ব্লগ একদম বিয়ের পরে কিছুদিন দিয়েছিলাম, তারপরে একদম স্টপ হয়ে গিয়েছিলো ব্লগ দেওয়া। তারপরে দেখো এখানে আজকে আমি প্রথমে ঘুম থেকে উঠে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, সব বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। তারপরে আর কি গাছের মধ্যে জল দিয়ে নিলাম, গাছে জল টল দিয়ে তারপর ছাদে চলে গেলাম জামা কাপড় আনতে। জামা কাপড়গুলো শুকিয়েও গিয়েছিলো মোটামুটি আর কি, যেগুলো কাজ হয় রেগুলার বেশি সেই কাজগুলোই আর কি। আর তারপরে হচ্ছে ছাদের থেকে জামা কাপড় নিয়ে দেখতে থাকো তোমরা। ব্লগ নাও কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে আমি দেখাবো। দেখবে আমাদের ছাদে কত পরিমাণে লেবু ধরেছে। মানে আমার শাশুড়ি মা খুব গাছ ভালোবাসে, গাছের যত্নও করে প্রচুর পরিমাণে। আর দেখো লেবু ধরেছে, একটা বড় লেবু গাছ লাগিয়েছে, কত লেবু ধরেছে তারাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত লেবু ধরেছে। এগুলো হচ্ছে কিন্তু পাতিলেবু হয় না, ওগুলোই আর কি, কাগজি লেবু যেটাকে আর কি বলে। গাছ ভরে লেবু আসছে, এবার প্রথমবার নাকি লেবু আসছে। দেখো কত লেবু, এদিকে ভর্তি লেবু। যেদিকেই তাকাচ্ছি লেবু, কমসে কম মনে হয় এই গাছের মধ্যে 200-250 লেবু হবে। গাছটা এই যে দেখো, গাছটা কত বড় দেখাচ্ছে। এই মাছের কি বলে কার্টুনগুলো হয় না, কার্টুনগুলোর মধ্যে গাছটা লাগিয়েছে। এই যে গাছটা দেখো এত বড়, খুব যে বড় আবার তা না, কিন্তু বেশ ভালো মানে পরিমাণে লেবু ধরেছে আর গাছের মধ্যে। তো তোমরা তো দেখতেই পেলে গাছে কত পরিমাণে লেবু হয়েছে। তো যাই হোক, লেবুগুলো এখনও আরও বড় হতে মোটামুটি 1 থেকে 1.5 মাস লাগবে। তো এখনও রস হয়নি, একটা লেবু কেটে দেখেছিল মা। তারপরে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম আমি ঘরের মধ্যে, রেগুলার যে জামা কাপড়গুলো ধোয়া হয় আর কি। তারপর জামা কাপড়গুলো আমি এখানে এক এক করে ভাঁজ করে নিলাম আর কি। ভাঁজ করে তারপরে ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিলাম জামা কাপড়গুলো আর কি। আর রেগুলার বেসিসে জামা কাপড়গুলো আমি সব ভাঁজ করে করেই থাকের মধ্যে রেখে দিই। তারপরে আর কি এখানে হচ্ছে মেহেদি ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে নিয়ে এখন মেহেদি ভাইয়ের রুমে দিয়ে দিব। আর কিছু জামা কাপড় আমার ধোয়ার জন্য হয়েছিল, সেগুলো আর কি মেশিনে দিয়ে দিলাম। মেশিনে আমি রোজ দিই না, 2-3 দিন পর পরই দিই, কারণ রেগুলার বেসিস যেগুলো জামা কাপড় ওগুলো আমি হাতেই একটু আর কি ধুয়ে নিই, অত আমার দরকার পড়ে না। তো তারপরে আর কি মেশিনে দিয়ে চলে এলাম নিচে। তো নিচে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে তারপরে একটু রেস্ট করে বিকালে আমরা একটু সবাই মিলে না, আমি আর মেহেদি ভাই মিলে আমরা একটু বাজারে গিয়েছিলাম, মার্কেটে কিছু কেনাকাটারও ছিল আমাদের। আর যেহেতু পরশু দিন মানে আজকে তো শুক্রবার, রবিবার দিন সানডেতে আমাদের ইনভাইট আছে মাসির বাড়িতে আমার, আর মানে তোমাদের দাদা ভাইয়ের ইনভাইট আছে। তো সেই জন্যই আর কি মাসির জন্য একটা শাড়ি কিনতে যাব, ওই জন্যই আমি মেহেদি ভাইয়ের সাথে শাড়ি কিনতে গিয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে শাড়ির দোকানে শাড়িগুলো বেশ ভালো লাগছিলো, তার মধ্যে থেকে অনেকগুলো শাড়িই দেখেছিলাম কোনটা নিব করে আর কি। তারপরে একটা শাড়ি বেশ ভালো লাগলো লাইট কালারের মধ্যে, সেটা তোমাদেরকে দেখাবো শাড়িটা। আর তারপরে সেখান থেকে শাড়ি টাড়ি নিয়ে চলে এলাম আমরা বাড়ি। আর দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি ভালো লাগবে। সো এখনই এলাম আমি, বিকালে যেহেতু বাজারে গিয়েছিলাম, তো কালকে যাবো আমরা মাসির বাড়ি। তো মাসি নিমন্ত্রণ করেছে আর কি ষষ্ঠীতে তো বাড়িতেই যাবো, ষষ্ঠীর পরের দিন মাসি নিমন্ত্রণ করেছিল। তো আর কি আমাকে আর আমার হাজবেন্ডকে, যেহেতু মাসির মেয়ের একটা মানে
আমার মাস্টাতো বোনের হাজব্যান্ড ও যেহেতু থাকবে না, ষষ্ঠীর সময় ওকে যেতে হবে কলকাতায় ডিউটিতে, ওই জন্য আর কি মাসি কালকে মানে সানডেতে আমাকে নিমন্ত্রণ করেছে, তো আমরা যাবো, তো ওই জন্য আমি শাড়ি আনতে গিয়েছিলাম। তো শাড়িটা নিয়ে আসলাম, দেখো শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, শাড়িটা দাঁড়াও, এই যে শাড়িটা, এই যে শাড়িটা এনেছি, সিল্কের মধ্যে এনেছি শাড়িটা। ঠিক আছে চলো, আর এখন নিচে যাই, নিচে সিঙ্গারা টিঙ্গারা এনেছি, একটু গিয়ে খাওয়া দাওয়া করি, চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ আমার তো হাওয়া পুরো কাল বলছে কি ঝড় আসছে গো মনে হচ্ছে। এই উপরে বন্ধ করে জাস্ট হাওয়াটা দেখো, বাপরে এত হাওয়া দিচ্ছে, পুরো বৃষ্টিতে ভিজে একাকার কাণ্ড, সেই কাল বৈশাখী হাওয়া আসছে, মনে কি বৃষ্টিগুলো এই বাবা বন্ধ করি, ঝড়ের মতন যাচ্ছে, জানালাগুলো সব বন্ধ করে দেয় বৃষ্টিতে, পুরো একদম সেই হাওয়া দিয়েছে, ভাবছে ভাব। হাওয়াটা খুব দারুণ হচ্ছে, সেই ঠান্ডা হাওয়া, বৃষ্টি আসছে না, জানলাটা খোলাই থাক। কাজগুলো ভেঙে নিয়ে যায়, বন্ধই করে দিই। সেই হাওয়া থাকছে, সেই মানে সেই মারাত্মক লেভেলের হাওয়া। যাই নিজে গিয়ে একটু দেখি বৃষ্টিটা কেমন হচ্ছে। এই ঝড়ের চক্করে পড়ে তো আমার আর চা খাওয়াই হলো না, তারপর গিয়ে লাস্টে শেষমেশ চা বসালাম, আর এদিকে দেখো বর্দিপাই চাটা ছেঁকে নিল, চা নিয়ে চলে এলাম, আমরা সবাই মিলে একসাথে বসে আমরা সন্ধ্যাবেলা কিন্তু বেশ আড্ডা দিতে দিতে চা খাই, কারণ সবাই একসাথে থাকে তো, সবাই দিকে দেখো, আর সিঙ্গারা নিমকি বিস্কিট টিস্কিট সব আমরা বেড়ে নিলাম। তারপরে এটা না খুব, আমার শ্বশুরবাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো অনেক লোকজন, তো সন্ধ্যাবেলায় বেশ একটা মানে আড্ডা হয় আর কি, সেই মজাও লাগে। তারপরে আমি এখানে চাটা খেয়ে চলে এলাম ঘরে, বসে বসে আর কি সন্ধ্যার টাইমটা আমি ফাঁকায় বসে থাকি, তো বসে বসে ফোন দেখছিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।